আজকে আমরা দেখব কিভাবে সি প্যানেল থেকে একটা সাবডোমেইন ক্রিয়েট করতে হয় এবং ওই সাবডোমেইনে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারি। তো চলুন ভিডিও শুরু করা যাক। আর ভিডিও শুরু করার আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। আমরা সি প্যানেলে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য আপনি যে কোনো একটা ব্রাউজার চুজ করবেন। আমি গুগল ক্রোম ব্রাউজারটি চুজ করলাম। গুগল ক্রোম থেকে আপনি আপনার সি প্যানেলের ইউআরএল এ ক্লিক করবেন বা আপনার ইউআরএল আপনি দিয়ে দিবেন। এরপর দেখেন আপনি সি প্যানেলের ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন অপশনে প্রেস করবেন। লগ ইন হওয়ার পর আমরা প্রথমে একটা সাবডোমেইন ক্রিয়েট করব। এর জন্য আপনার প্রথমে খুঁজতে হবে ডোমেইন নামে অপশন। দেখেন এই যে লেখা আছে ইমেইল, ফাইল, আমাদের খুঁজতে হবে ডোমেইন। এই যে ডোমেইন আছে, দেখেন ডোমেইনের আন্ডারে এই যে ডোমেইন অপশন আছে, আমরা ডোমেইনে ক্লিক করব। ডোমেইন থেকে আমরা সাবডোমেইন ক্রিয়েট করব। দেখেন আপনার যদি আগে থেকে সাবডোমেইন ক্রিয়েট করা থাকে আপনি এখানে দেখতে পাবেন। আপনি চাইলে এখান থেকে সাবডোমেইন ডিলিটও করতে পারেন। এই যে ম্যানেজে ক্লিক করলে সাবডোমেইন ডিলিট করতে পারবেন। দেখেন আমরা যেহেতু একটা প্রথমে সাবডোমেইন ক্রিয়েট করব, ক্রিয়েট এ নিউ ডোমেইনে ক্লিক করব। দেখেন এই যে লেখা আছে my.example.com, তার মানে বুঝাইতেছে আমার মূল ডোমেইনের আগে আমরা ডট দিয়া তার আগে আমি যে কোনো একটা নাম দিতে পারি। দেখেন আহ, আমি একটা নাম দিলাম সোহাগ ডট। দেখেন এটা হলো আমার সাবডোমেইন, এটা হলো সোহাগ ডট। এই ডটের পর আমার মূল ডোমেইনটা দিতে হবে, আমি আমার মূল ডোমেইনটা দিয়ে দিলাম। দেখেন এই যে এয়ার কালেকশন ডট শপ, এইটা হলো আমার মূল ডোমেইন। আর এর আগে আমি ডট সোহাগ, সোহাগ ডট, এইটা আমি আমার সাবডোমেইন ক্রিয়েট করছি। এখন আমরা শুধু এই যে সাবমিট অপশনে ক্লিক করব। দেখেন এই যে সাকসেসফুলি ইউ হ্যাভ ক্রিয়েটেড নিউ সাবডোমেইন, এই যে মেসেজ আসছে। আমরা চাইলে এই জায়গা থেকেও দেখতে পারি এই যে সোহা কেয়ার কালেকশন ডট শপ। এখন আমরা এখান থেকে এই যে সি প্যানেলে ক্লিক করব, আবার সি প্যানেলের হোম পেজে চলে যাব। এখান থেকে আমরা যেহেতু ওয়ার্ডপ্রেস ইনস্টল করব, আমাদের খুঁজে বের করতে হবে সফটওয়্যার। এই যে দেখেন সফটওয়্যার আন্ডারে আছে ওয়ার্ডপ্রেস ম্যানেজ বাই সফটকুলাস, এই অপশনটা একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে আমরা খুব সহজে এক ক্লিকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারি। দেখেন আমার সাবডোমেইনে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা আছে। আমরা এই যে ইনস্টলে ক্লিক করব। ইনস্টলে ক্লিক করলে প্রথমে আপনার মূল ডোমেইন শো করবে। এই দেখেন আমার মূল ডোমেইন শো করতেছে। এরপর লেখা আছে চুজ প্রোটোকল। আপনি প্রোটোকল কি রাখতে চান, এইচটিটিপি, এইচটিটিপিডব্লিউ, এইচটিটিপিএস, আপনি যে কোনোটা রাখতে পারেন। আমি এইচটিটিপিএস রাখলাম। এই যে এয়ার কালেকশন ডট শপ, আপনি যদি আপনার মূল ডোমেইনে ওয়ার্ডপ্রেস ইনস্টল করেন অবশ্যই এটা রাখবেন। আর যদি আপনার সাব ডোমেইনে রাখতে চান তাহলে আপনার সাব ডোমেইনটা খুঁজে বের করতে হবে। দেখেন এই যে আমরা এইমাত্র সাব ডোমেইন ক্রিয়েট করছি সোয়াক ডট এয়ার কালেকশন ডট শপ, আমরা এটা সিলেক্ট করে দিব। এরপর এই যে ইনডিরেক্টরি, এটা আপনি ডিলিট করে দিবেন। যদি আপনারা এই ইনডিরেক্টরি কিছু রাখেন তাহলে আপনার যে সময় আপনি গুগল ক্রোমে এসে সার্চ করবেন বা আপনার এই যে ইউআরএল অন্য কেউ সার্চ করবেন, এই যে আপনার ইউআরএল এর শেষে স্ল্যাশ দিয়ে এই যে ইনডিরেক্টরি দিতে হবে। এটা অবশ্যই আপনি রাখবেন না। দেখেন আমরা একটু নিচে আসবো, এই জায়গায় আছে সাইট নেম, আপনি চাইলে আপনার সাইটের নাম দিয়ে দিতে পারেন। সাইট ডিসক্রিপশন চাইলে দিতে পারেন, চাইলে নাও রাখতে পারেন। মূল হলো এই যে আপনার অ্যাকাউন্ট, অ্যাডমিন অ্যাকাউন্ট, এটা হলো আপনার খুবই গুরুত্বপূর্ণ। দেখেন এই যে আছে অ্যাডমিন ইউজার নেম, এই জায়গায় আপনি আপনার একটা মতো স্ট্রং ইউজার নেম দিয়ে দিবেন। আর নিচে আছে অ্যাডমিন পাসওয়ার্ড। দেখেন আমরা যে সময় পাসওয়ার্ডটা ক্রিয়েট করব অবশ্যই পাসওয়ার্ডটা আপার কেস লোয়ার কেস দিবেন, স্পেশাল ক্যারেক্টার দিবেন, নাম্বার দিবেন, তাহলে আপনার পাসওয়ার্ডটা কিন্তু স্ট্রং হবে। যেহেতু আপনার এটা নিজস্ব সাইট, আপনার সাইটে যাতে কেউ না ঢুকতে পারে বা হ্যাক না হইতে পারে, এই জন্য আপনার স্ট্রং ইউজার নেম পাসওয়ার্ড দেওয়াটাই বেটার। আমি একটা ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিলাম। দেখেন আমি এটা দিলাম। এখন দেখেন এরপর আপনি ইনস্টলে ক্লিক করবেন। দেখেন এই যে আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল নেওয়া শুরু হয়েছে, একটু সময় লাগবে।
দেখেন এই যে কিন্তু দিয়েছে 3 থেকে 4 মিনিট, কিন্তু অত সময় লাগে না। আমার ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে। আমরা দেখব কিভাবে। এই যে লেখা আছে ওয়ার্ডপ্রেস হ্যাজ বিন সাকসেসফুলি ইনস্টল, এই যে আমার এই যে সাবডোমেন, আমরা যদি ক্লিক করি দেখবেন নতুন একটা ট্যাবে আমার ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে। এই যে আমার ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে গেছে। এখন যদি আমরা চাই যে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে ঢুকবো, তাইলে এই যে নিচে আছে, আমরা জানি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে ঢোকার জন্য আপনার যে ডোমেইন আছে ডোমেইনের শেষে ডাব্লিউপি অ্যাডমিন লিখতে হয়। এই যে আমরা নতুন একটা ট্যাব ওপেন করলাম, দেখেন আপনার যে ডোমেইন নেম থাকবে সবসময় ডোমেইন নেমের শেষে /wp হাইপেন তারপরে অ্যাডমিন লিখে এন্টার দিবেন, তাহলে আপনি এই যে দেখেন এই যে আমার উপরে কিন্তু শো করতেছে, এই যে আমি ড্যাশবোর্ডেও আসছে। আপনারা চাইলে এরকম খুব সহজে সাবডোমেইন ক্রিয়েট করতে পারবেন, ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবেন, আনইনস্টল করতে পারবেন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর